हेलो फ्रेंड्स, पनवित ब्यूटी चैनल आपनादेर स्वागत जानाई। आमी कोथाय जाচ্ছি আজকে আমার অনুভব বন্দে ভারত ট্রেনের অনুভব যে কিছু আমি অনুভব করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমি সর্বপ্রথম বোকারো স্টেশন পৌঁছে গেছি, আমাদের ট্রেনের অপেক্ষা করছি। আর এখানে ভিড় দেখুন, প্রচন্ড ভিড় আছে। তারপরে আমি বন্দে ভারতে কি খেলাম, কি করলাম, কেমন আমার ভালো লাগলো, কি লাগলো, কেমন ব্যবস্থা, সবকিছু দেখাবো আর সবকিছু বলবো। যারা জানেন না তারা নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কেমন ট্রেনটা। এই যখন ট্রেনটা দেখতেই তো এত সুন্দর, ট্রেন আমাদের ঢুকে গেছে। এবার অটোমেটিক গেট দিয়ে আমরা ঢুকে যাব। আর এই ভিডিওটা আমি আসা যাওয়া দুটো নিয়েই করেছি, একসাথে অ্যাড করে শুধু আমি বন্দে ভারতের রিভিউ দিচ্ছি। এই দেখুন, এদের চেয়ার কার আমাদের চেয়ার ছিল। তারপরে আমরা এখানে সিটগুলো খুঁজে নিলাম আর বসে গেছি নিজের নিজের সিটে। তারপরে ব্যাগগুলো রেখে একটু রিল্যাক্স করব। তারপরে আমি কিছু নিয়ে গেছিলাম ফ্রুটস, বাড়ির ফ্রুটস, মানে বাড়ির পেঁপে। আমার খুব সুন্দর পেঁপে হয়েছে বাড়িতে, খুবই টেস্টি। তাই পিসিমণি বলেছিল যদি তুই যেতে পারিস তাহলে তুই নিশ্চয়ই নিয়ে আসবি। আর আমার যাওয়াতে যা আমার হলো, তৎকাল করলাম, এজেন্ট দিয়ে করলাম, ইকোনমি ক্লাস করলাম, এত কিছু করে তবে গিয়ে আমার টিকিট হয়েছে। যেত মারা মাত্র 2000 টাকার টিকিটে গেছে, আমার ওখানে 4500 টাকা লেগেছে। কোনো ব্যাপার নেই, কুম্ভ মেলা বারবার আসবে না, তাই পয়সা দেখলাম না, যেতে হবে তো যেতে হবে। এখানে সবাই খুব সুন্দরভাবে বসে আছে আর খুব সুন্দর। ট্রেনটা খুবই কমফোর্টেবল, ভালো, আর সবকিছু অটোমেটিক। মেন গেট থেকে, বাথরুমের গেট থেকে আবার কেবিনের গেট পর্যন্ত মারা এখানে পেঁপে পাকা খাচ্ছে। দেখো, দারুণ টেস্ট ছিল। 1 কেজির মতো আমি কেটে নিয়ে চলে গেছিলাম। আর সর্বপ্রথম গিয়েই ওখানে 1 বোতল জল আর নিউজ পেপার দিচ্ছে, তারপরে স্ন্যাক্স দিচ্ছে। ওর মধ্যে আমরা পেঁপে পাকাটা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর দেখুন শান্তিভাবে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, ট্রেনে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার খুবই আনন্দ লেগেছে। সব থেকে বড় ব্যাপার আমার জন্য। দেখুন, আর জেঠিমা একটা বড় মস্ত পেঁপের পিস নিয়ে নিয়েছে, বলছে এটা আমি সবটাই খেয়ে নেবো। খেয়ে নাও, তোমাদের জন্য এনেছি। আর কি আনন্দ মাদের, দেখো। আমারও সৌভাগ্য যে ওনারাকে আমি নিয়ে যেতে পারছি। আর এখানে স্টেশন ফাঁকাই ছিল। তারপরে এখানে চলুন দেখুন, অটোমেটিক গেট, ওখানে বটম আছে, ওটা চিপলে গেটটা খুলবে, অটোমেটিক মেন গেট। তারপরে এখানে বাথরুম, সব কিছু অটোমেটিক আছে। আর বাথরুম সব থেকে বড় পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, রুচি, খুব রুচি, দারুণ। সব কিছুই দেখাচ্ছি। মানে আমি যে তো গেছি, আমি তো জীবনে কোনোদিনও চাপিনি, শুধু শুনেছিলাম, দেখেও ছিলাম না। তাই আমি যাচ্ছি বলে আপনারাকেও রিভিউটা দিয়ে দিচ্ছি। এখানে এই দেখুন, বাটনটা চিপতে এখানে মা জেঠিমারাকে বাথরুমটা একটু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। অটোমেটিক সিস্টেম আছে, না বোঝালে বিপদ আছে। আর এখানে দেখুন সবাই নিজের মতো চাপছে, নামছে। আর স্টপেজ অনেকই কম, তাই স্পিড অনেক, আর তাড়াতাড়ি পৌঁছিয়ে দিচ্ছে। তারপরে ঢুকতে না ঢুকতে বললাম তো জলখাবার দিয়েছিল। তো জলখাবারে কি কি আছে, খুব সুন্দর রিয়েল জুস, আর আছে আপনার একটা আছে সেও, এখানে আছে কফি, আর আছে গরম গরম কচুরি, সেও ভাজা, আর এর কাছে আছে সুইট কর্ন, পপকর্ন সরি, আর একদম ধোঁয়া ওঠা গরম কচুরি। সবকিছুই বলছি কিভাবে। কিচেন বলতে বন্দে ভারতে কিছুই নেই। ওখানে সব বগির মধ্যে একটা ওভেন টাইপের আছে, খাবারগুলো সব ওখানে স্টোর হচ্ছে, আর ওখানে গরম করে গরম গরম সার্ভ করা হচ্ছে। কিচেন বলতে কিছু নেই। দেখুন, তারপর লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে জিরা রাইস, ঘন ঘন মুগের ডাল, তারপরে পনিরের সবজি, একটা দই, মিষ্টি, আর আলু মটর ছেমি দিয়ে ফ্রাই। সত্যি খাবারগুলো খুব টেস্টি ছিল, কিন্তু কি বলবো, ভালো ছিল, ভালো। আর একটা কিছু দেখাচ্ছি চলুন। তারপরে এখানে আমি, আর তারপরে দিয়ে দিয়েছে চা। সব কিছুর মধ্যে একটা খারাপ জিনিস ছিল চা, এত বাজে চা। ওখানে বলছে এত নম্বরে কমপ্লেন করে যাবেন, যেটা আপনাদের প্রবলেম হবে। কিন্তু আমি অনেক খুঁজলাম, আমি খুঁজে পেলাম না যে কোথায় কমপ্লেনটা করব। সবের মধ্যে চাটা বাজে বাজে, একদম 20 টাকা নষ্ট, মানে মুখে নেওয়া যাবে না বাবারি। শুধু নিলাম, 1 সিপ নিয়েছি আর ফেলে দিয়েছি। এখানে রাত্রে ডিনার চলে এসছে। আর একটা কথা এটাই বলবার ছিল, কি ডিনার আর লাঞ্চ মনে হয় সেম। বলছি না যে তো কিচেন তো নেই,
তাই মনে হচ্ছে কোনোখানে চেপেছে, ওটাই গরম গরম করে ওভেনে করে দিয়ে আর দুবার দিচ্ছে। দেখুন সেম খাবার। এই যে পনিরের সবজি চলে এলো, আবার মুগের ডাল। দেখুন এটাই একটা আমার অবাক লাগলো। এই যে ঘন ঘন মুগের ডাল, সেম সেম, আর জিরা রাইস, তার সাথে আছে দুটো পরোটা। আর ভিডিওটা কেন আপনারা পছন্দ করছেন না, আপনাদের জন্য কত কষ্ট করছি, আমি যতটা জানি আমি করছি। প্লিজ 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 সাপোর্ট করুন আপনারা, আপনাদের সাহায্য ছাড়া কিছু পারা যাবে না। প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। এখানে দেখুন সেম, আর দুটো পরোটা আছে, সেই দই আছে, সেই আলু তরকারি আছে, সেই মিষ্টি, সেই চাটনি, আচার, সেম সেম। এই যে পরোটাগুলো খুলে নিচ্ছি, কিন্তু খাবারগুলো ওই যে বললাম না ওভেনে গরম করে দিচ্ছে বলে একদম নরম নরম পরোটাগুলো দেখুন কত সফট আছে। আর খেতে দারুণ, পনিরের তরকারিটা দারুণ হয়েছিল, সবটাই ভালো হয়েছিল, আমরা খুব সুন্দর করে খেয়ে আনন্দ করেছি। আর এসবের মধ্যে লাস্টে আমাদের সাথে একটা যে ঘটনা ঘটলো, মানে দেখার দৃশ্য, আপনারা লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবেন যে কি হলো। এখানে সবকিছু ভালো হলো, তারপরে একটা বিশাল জিনিস হয়েছে। চলুন তাহলে দেখাচ্ছি কি জিনিস হয়েছে। ট্রেন লেট হওয়াতে আমরা 12টার সময় বোকারো পৌঁছেছি। আর এখানে মা দই খেয়ে, তো মা মিষ্টি দই বলে খাচ্ছিল, আর টক দই পেয়ে মা একদম অকবক হয়ে গেছে। তার মধ্যে এক প্যাকেট নুন দেওয়া হয়েছিল, সেই নুনটা আমি দিয়ে দিলাম আর বললাম ফেটিয়ে খেয়ে নাও, অনেক টক দইটা। তো মায়ের দই খুব প্রিয়, তাই মা খেয়ে নিয়েছে। আর এই যে আমাদের নামার কথা ছিল 10টার সময় বোকারো স্টেশনে, কিন্তু আমরা নেমেছি 12টার সময়। কিন্তু ভাইকে বলতে হয় 12টার সময় স্টেশনে ছিল বেচারা গাড়ি নিয়ে। আর এখানে বৌমা আর গন্নু ভাই সবাই জাগন্ত ছিল 12টা অবধি। এখানে মৌসুমি দেখুন সবাই পা ধুইয়ে, আর কি আশীর্বাদ দিব, সব থেকে বড় আশীর্বাদ সুস্থ থাকা। আমার কাছে এটাই সব থেকে বড় আশীর্বাদ। আর আমার বাড়ি ফেরাতে আমার ওম দেখুন বালতিতে জল নিয়ে, সেম কি সৌভাগ্য। দেখুন ছেলে আমার পা ধুইয়ে, আবার কি ব্যবস্থা ওর, চলুন দেখাচ্ছি কি কি করেছে। পা ধুইয়েছে, মানে নিজের মনে যতটা ও বেচারা পারছে আর কি, কেউ হয়তো বলে দিয়েছে। সত্যি এগুলো খুব অনুভূতি, খুব আনন্দের জিনিস, খুব মানে সংস্কার বলা যায় এগুলাকে আর কি। আমাদের হিন্দু ধর্মের এইগুলোই তো সংস্কার। তারপরে বাবুসোনা আমার মিষ্টি নিয়ে এসেছিল, মা যে কুম্ভ মেলা থেকে তীর্থ করে এসেছে তাই মিষ্টি খাওয়ানো হলো। আর সর্বপ্রথম আমি ঢুকে আমার গুরুজনকে প্রণাম করলাম। আর কতদিন পর বাড়ি ফিরেছি, আমার বাড়ি খুব প্রিয়। এই যে সর্বপ্রথম আমি নিজের গুরুজনকে প্রণাম করে নিলাম। আর কানার সাথে 5 দিন ধরে দেখা হয়নি, তাই সর্বপ্রথম আমি ব্যাগ রেখে কানার সাথে দেখা করতে গেলাম। না থাকলে কানারও মুখটা পড়ে যায় আর আমারও মনটা খুব খারাপ লাগে। তাই গিয়ে ওকে দেখা দিলাম কি আমি চলে এসেছি, আর মন খারাপ করার নেই। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে আমার কাছে বনে থাকবেন।